মুরব্বি উঠে কোথায় মুরব্বি? থাক থাক থাক, বসা বসে ভাই, অনেকক্ষণ ধরে বসে থাকলে আসবেই না? আসলে আপনারা একটা কাজ করবেন, দাঁড়ায় আঙ্গুল একটা উঠাইবেন, ঠিক আছে নি? মানে কি তাহলে বুঝবো যে আপনি যাইতেছেন, নাহলে মনে করুন আমার ওয়াজ মনে আপনার পছন্দ হইতেছে না, নাকি? জমে জমে বসেন, টেনশন নাই। আপনাদের এই জায়গায় আসতে যায় আমরাও ইস্তেঞ্জা করার সুযোগ পাইনি, কারণ যেই কঠিন প্যারার ভিতরে আসছি, রোডে গাড়ি চলছে 140-50, বুঝলেন? আপনারা তো মোটামুটি গাড়িতে যদি উঠায় 140-50 টান দিয়ে আপনি বলেন আব্বা গাড়িটা থামা, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ আসছি, নন স্টপ চলবে ইনশাআল্লাহ। সজাগ থাকবেন, ওয়াজও হবে, গজলও হবে। আমি বেশি কোনো ওয়াজ করে অভ্যস্ত না, টেনশন নাই, কষ্ট দেব না বেশি। সমস্যা নাই, সমস্যা নাই। তাহলে ভাই শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, যেটা করলে জানা অজানা সব গুনাহ থেকে কি করা যায়? বাঁচা। ইচ্ছাকৃত গুনাহ যেটা ওটাও বাঁচবেন, অনিচ্ছাকৃত গুনাহ যেটা এটাও বাঁচবেন। তবে নামাজ তো আমরা সবাই পড়ি, আলহামদুলিল্লাহ। এখানে যারা আছে মোটামুটি অর্ধেক মানুষ নামাজ পড়ে, কি পড়ে না? অর্ধেক পড়ে কেন কইলাম জানেন? এমনি সব দিকে পড়ে না। জুমার নামাজ পড়ার অভ্যাস আছে, কি ঠিক না? জুমার নামাজের অভ্যাস আছে, কি ঠিক না? ফজরের এশার অভ্যাস নাই। ফজর এটা হচ্ছে 60 বছর হলে পড়বো, কি ঠিক না? এজন্য বললাম অর্ধেক মানুষ মনে করেন পড়ে, আর অর্ধেক পড়েন। আল্লাহ যারা পড়েন এদেরকে পড়ার তৌফিক দান করুন। আমিন। এজন্যই যারা পড়ে, যারা পড়ে, নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, জিনাও করে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, চাঁদাবাজিও করে। বিশাল বড় হাজি সাহেব, কিন্তু উনি চাঁদাবাজি ছাড়া চলে না। দোকানে গেলে চাঁদাবাজিটা আগে ওনাকে দেওয়া লাগে দোকান নিতে গেলে। কিন্তু অনেক বড় দাড়ি, লম্বা পাগড়িও আছে, জুব্বাও আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরে তাসবিহও আছে। আমাদের দেশে একটা দরবেশ খ্যাত মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। এই দরবেশটা লাস্টে প্যারা করে দাড়ি পর্যন্ত কাটছে, তার মানে বোঝা গেল এতদিন যা করছেন সব দেখাই না। সুতরাং এই যে নামাজ ঠিক না হলে এগুলাই হবে। এখানে আল্লাহ বলছেন নামাজ যদি কারো শুদ্ধ হয়, নামাজ যদি কারো ঠিক হয়, ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ নামাজ তাকে বাঁচায় দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সবচেয়ে বড় জিকির বলেছেন। সবচেয়ে বড় জিকির হলো সালাত। এটার মতো জিকির আর নাই, কারণ নামাজটা এমন একটা ইবাদত। আল্লাহর নবী বলেন, বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দা 5 ওয়াক্ত 5 বার দৈনন্দিন কথা বলে। সুবহানাল্লাহ। ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কোন নবীকে এটা দেন নাই, কোন উম্মতকে দেন নাই। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলবেন না, সমস্ত নবীদের সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দূরত্ব বজায় রাখতেন, ওহীর মাধ্যমে কথা বলতেন। আপনাকে আমাকে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানোর কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে বান্দা, জমিনের মধ্যে আমি তোমাকে এত পাওয়ার দিলাম, তুমি দৈনন্দিন 5 বার যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবা, 5 বার আমি আল্লাহর সঙ্গে কোনো ফাসলা ছাড়া একদম সরাসরি নামাজের মধ্যে কথা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বান্দার জবাব দিয়া বলে হামিদানি রব্বি। এমন করে করে বান্দা যত আয়াত পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত আয়াতের জবাব বান্দাকে নামাজের মধ্যে দেয়। এইজন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াসজুদু ওয়াকতারি, বান্দা সিজদা দাও, নিকটবর্তী হও। সিজদা এমন একটা ইবাদত, বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হয়। বান্দা যত বেশি সিজদা দিবে আল্লাহ তত বেশি নিকটবর্তী হয়। জমিনের মধ্যে কোনো মাজার সিজদা নয়, খাজা বাবার দরবারে সিজদা নয়, সিজদা কার দরবারে? আল্লাহর। এই মুসলমান মনে রাখবেন, মাজারে যারা সিজদা দেয় তারা মুসলমান হতে পারে না, খাজার পায়ে যারা সিজদা দেয় তারা মুমিন হতে পারে না। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, নৈকট্য অর্জন করতে চাও,
একজন ইমানদারের আলামত বেশি বেশি সালাত আদায় করা, আর এই সালাতের মাধ্যমে ইমানদারের কপালের মধ্যে সিজদার নূর আল্লাহ পাক চমকায় দেয়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। এই বান্দার মুমিন, একটা বান্দা যখন নামাজ আদায় করে, নামাজের কারণে বান্দার চেহারার মধ্যে বোঝা যায় এটা নামাজি। সুতরাং বলা লাগে না আমি নামাজি, আমি তাহাজ্জুদ করি, আমি কোরআন তেলাওয়াত করি। আমরা এত বছর দেখতাম আমাদের দলের কিছু কিছু নেতা কর্মীরা আমাদের মাহফিলের মধ্যে আসতো, আর এই নেতা কর্মীরা যখন মাহফিলের মধ্যে আসতো তখন এসে তারা আমাদেরকে বলতো, ভাই আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমি কিন্তু কোরআন পড়ি। আমি আপনাদেরকে বলি, কেউ যদি ইমানদার হয় সে কি মানুষকে বইলা বেড়ানো লাগে নাকি? একটা মানুষ যদি মুদির দোকান, বাজারের মানুষ দেখলেই তাকে বুঝে এটা মুদির দোকানদার। একটা বাদামওয়ালা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ভালো লাগে না ভাই আমি বাদামওয়ালা, বরং তাকে দেখলেই বুঝে এটা বাদামওয়ালা। একটা মানুষ যদি ইমানদার হয়, নামাজি হয়, বলা লাগবে না ভাই আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে উঠলে কোরআন দেখি, যায় নামাজ পড়ি। এটা বলার জিনিস না, এটা বোঝা যাওয়ার জিনিস। ফল যখন বাজারের মধ্যে আসে, আম যখন খরিদ করেন, দুইটা জিনিস দেখে করেন। এক নাম্বার আমের চেহারা রং, দুই নাম্বার আমের ঘ্রাণ। যে কোনো ফল যখন মানুষ কিনে, রং আর ঘ্রাণ দেখে সুন্দর দেখে কিনে। এ মুসলমান, প্রত্যেকটা ইমানদারের রং আছে, ঘ্রাণও আছে। একটা মানুষ যদি আপনাকে বলে ভাই আমি মুসলমান ইমানদার, বোঝার দরকার নাই। ইমানদার মুসলমান দাবির নাম নয়, চেহারা দেখলেই বোঝা যায় কে মুসলমান কে বেঈমান। ইমানদার যদি হয় তাহলে তার চেহারার মধ্যে প্রকাশ পাবে কি পাবে না? ইমানদার যদি হয় চেহারার ভিতরে প্রকাশ পায়, কাজেও প্রকাশ পায়। ইমানদারকে দেখলে বোঝা যায় ইমানদারের হাতের মধ্যে তাসবিহ থাকে, মাথার মধ্যে টুপি থাকে, গালের মধ্যে দাড়ি থাকে, ইমানদারের গায়ে সুন্নতি লেবাস থাকে। আর যারা নেতা, তাদের হাতের মধ্যে দেখলেও বোঝা যায় হাতে পেস্ট লাইট থাকে। নেতাদের কানের মধ্যে কখনো কখনো দুলও থাকে, নেতাদের চুলের মধ্যে ডিজাইনটাও থাকে ভিন্ন। তার মানে ইমানদারের আলামত ভিন্ন, বেঈমানের আলামত ভিন্ন। প্রকাশ করা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে নামাজি, কে ইমানদার, কে বেঈমান। এবার আমাদের সমাজে মুসলমান দাবি করার লোকের অভাব নাই, কিন্তু মুসলমান খাঁটি ইমানদার বান্দার বড়ই অভাব। এত এত কোটি কোটি মুসলমানের মধ্যে দেখবেন ফজরের নামাজে মসজিদে নামাজ পড়তে যাবেন মুসল্লি মাত্র 10 জন। কতগুলা মানুষ মাহফিলে শুনছেন, আসছেন, এতগুলা মানুষ কি ফজর হবে না? মোটামুটি অধিকাংশ আপনারা এলাকায় না? এই এলাকার কয়জন? এই এলাকার হ্যাঁ, মাশাআল্লাহ অনেকে আছেন। বাকি অনেকে আছে বাইরে থেকে আসছে, বেলকুচি উল্লাপাড়া থেকে অনেকে আসছে। তাহলে এই যে যারা হাত তুললেন, আপনারা ফজরের সময় কি হিসেবে দায়িত্ব দিয়ে তারা আসে কিনা মসজিদে? দেখবেন মাশাআল্লাহ দিলে এদের সবাই ঘুমের মধ্যেই নামাজ সেরে দিছে। ঠিক না? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, এই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, এই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর
দেখো না তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান হলে নামাজ দরকার আছে তো আছে সবার আছে আছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ আল্লাহ পাক বান্দাকে সালাত প্রতিষ্ঠার কথা বললেন আদায়ের জন্য বলেন নাই কোরআনের 80 জায়গার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বলছেন তোমরা নামাজ কায়েম করো কেন নামাজ কায়েম করার কথা বললেন নামাজ কায়েম এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্যকে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথা নাই কায়েম বলা হয় আপনি নিজে পড়বেন সংসারে সংসার সন্তানকে পড়াবেন বিবিকে পড়াবেন মাকে পড়াবেন বাবাকে পড়াবেন এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন আল্লাহ বলেন আকিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়েও সব মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সহ নামাজের মধ্যে দাঁড়ায় যেত যদি প্রতিষ্ঠা থাকতো তাহলে সংসদ থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো প্রতিষ্ঠা নাই আদায় আছে যার কারণে বাপে পরে ছেলেরা টেনে ঘুমায় ঠিক প্রতিষ্ঠা হইতো বাবাও পড়তো সাউদিতে মোটামুটি প্রতিষ্ঠা আছে হ্যাঁ কেউ পড়ুক বা না পড়ুক সেটা ভিন্ন বিষয় প্রতিষ্ঠা আছে অর্থাৎ নামাজের সময় দোকান খোলা থাকলে জরিমানা নামাজের আজান হয়ে গেছে দোকানের শাটার বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষগুলো নামাজি হয়ে যেত এই জন্য নামাজটা আগে ঠিক যদি হয় বান্দার সব ঠিক হয়ে যায় আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহশা মুনকার গুনাহ থেকে বাঁচায় নামাজ এই কারণে আল্লাহ নবী ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার দান করছে কিনা এটার দিকে তাকাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না বান্দা কত সুন্দর কত ঈমান নিয়ে আসছে আল্লাহ হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যে হিসাবটা নেবে সেটা হলো কিসের হিসাব তার নামাজ কয়েকটা করলাম এইজন্য 7 বছর থেকে বাচ্চাকে নামাজের জন্য প্রস্তুত করা 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে মাইক দেওয়া এটা রাসূলের আদেশ 7 বছর থেকে নামাজের জন্য প্রস্তুত করাবেন নামাজে মসজিদে নিয়ে যাবেন বাচ্চাকে নামাজের তালিম দিবেন বাবা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো 10 হয়ে গেছে এবার নামাজ পড়তেই হবে আর যখন বালেগ হয়ে গেছে তখন তো পড়া ছাড়া কোনো উপায় নাই এটা ফরজ এইজন্য ভাইরা আমার নামাজটা যদি ঠিকমতো আদায় হয় গুনাহ কমে যাবে আমাদের দেশের নামাজ ঠিকমতো নাই যার কারণে গুনাহ কমে না নামাজও পড়ে ঘুষ খায় নামাজও পড়ে জিনাও করে মসজিদে নামাজ পড়ে বের হইছে পেটটা হয় সাথে সাথে চায়ের দোকানে যায় অমুকের গীবত তমুকের গীবত তার মানে নামাজ কবুল হয় নাই নামাজ যদি ঠিকমতো আদায় হতো মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার সামনে যদি কেউ গীবত করতে বলতো ভাই মাত্র নামাজটা পড়ে ফেলেছি আস্তাগফিরুল্লাহ গীবত করেন না কারণ নামাজটা বান্দার সমস্ত গুনাহ থেকে কি করে ঘরের বউ নামাজ পড়ে আপনি নিজে নামাজ পড়ে পড়ে উল্টে আসেন কিন্তু বউ নামাজ পড়ে না কেমনে পড়বে বিয়ে যখন করছেন তখন তো বুঝেন নাই দাড়ি কাইটা সুন্দরী মায়ের জন্য বিয়ে করছেন যার কারণে ঘরে বউ ঢুকে নাই ইবলিস ঢুকছে আপনি দাড়িটা রেখে বিয়ে করতেন যে না আল্লাহ আমি কালা পাই ধলা পাই যাই পাই একটা নেককার বিবি দরকার তাহলে দাড়িটা রাখছি আল্লাহ দাড়ির বরকতে তুমি নেককার বিবি দিও তাহলে ঘরে নেককার বিবি যাইতো খান্নাস যাইতো না আমাদের যুবকেরা সুন্দর বিয়ে করার জন্য এমন পাগল হয় দাড়ি মারি কাটে হ্যাঁ এত স্মার্ট হইছে চুল রাখছে এরকম যেন স্মৃতিসৌধ দেখছেন আপনারা এই চোখা এরকম করে যায় চোখা ওর চুলের ডিজাইনের চোখা এদিকে কোনো চুল নাই দুপাশে কোনো চুল নাই টাকু এদিক দিয়ে কিছু সজারু কাটার মতো চুল রেখে দিয়েছে মাঝখানে
আবার প্যান্টের মধ্যে ছিঁড়া আছে 14 জায়গায়, হাঁটুর মধ্যে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছায়ও ছিঁড়া আছে কিনা? গ্রামে আসছে ঢাকা থেকে হুন্ডা চো করে চালা আসছে, এনে ছিঁড়া। চাষি দেখা কয় বাজান গো কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? এই বড় পাল একটু পায়ে ডলে দি। কিসের বড় কিসের অ্যাক্সিডেন্ট? কয় অ্যাক্সিডেন্ট করছিস না হুন্ডা? কে কইছে আপনারা? কয় যে হাঁটুতে ছিঁড়া। তার মানে মনে হয় রোডে পড়া কোনো মতো স্লিপ খায় হাঁটুটা ছিঁড়ছে। কয় খালা কি কয় এটা? বসুন্ধরা সিটি থেকে 5000 টাকা দিয়ে কিনছে, এটা স্টাইল, এটা সো ছিঁড়া না। আল্লাহ তুই টাকার মালিক হইতে পারবি কিন্তু ছিঁড়াটাই পড়া লাগবে। তুই মালিক হইলেও তুই ছিঁড়াটাই করবি, ফকিন্নির মতোই থাকবি, কারণ পড়া খাওয়া এগুলো আমি আল্লাহর তরফ থেকে হয়। টাকা কামাইতে পারলে খাওয়া যায় না, পড়া যায় না। টাকা কামায় আজীবন টাকা কামায় কিন্তু পড়তে পারে না, খাইতেও পারে না। আর মসজিদের ইমামকে দাওয়াত দিয়ে দেখেন কি বলেন, যাই দিবেন তাই খাবে, আলহামদুলিল্লাহ। রুচি আছে না? নেই? আজকে এক মুরব্বীর সাথে বসে, কই মুরব্বী কোন জায়গায় আছে? মাশাআল্লাহ মুরব্বী দিয়ে মিষ্টি খাচ্ছে ভালো। আমি তো কাকা এই বয়সে তো মিষ্টি খাইছে মানে এটা অনেক বেশি। কয় আমার ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ। এই যে হুজুর মানুষ যারা ইমানদারের উপরে ইমানের পথে যারা থাকে আলহামদুলিল্লাহ তাদের রোগ বালাই কিছুটা কম থাকে। আর যারা অন্য লেভেলে থাকে এরা টাকা কামায় ঠিকই, চাটা পর্যন্ত চিনি ছাড়া খাওয়া লাগে, ঠিক না? টাকা যে পথে কামাইছে ভাই এগুলো একটাও ভালো পথে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ হারাম পথে টাকা কামায়, বিশেষ করে যারা রাজনীতি করে এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কালকে রাজনীতির দলে যোগ দিছে, পরের দিন দেখবেন 5 তলা বিল্ডিং কিভাবে পাইলে গেছে ওটা আলাদিনের চেরাক। এই চেরাক বেশি দিন টিকে না, ক্ষমতা ততদিন ক্ষমতা শেষ, চেরাক পুইরা ছাই হয়ে যায়। ঠিক কি বলেন? লাইন যদি ভালো থাকবে কেন রাগ করতেছেন আপনারা?